আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো, বুঝছিস? তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। এত বড় বড় কর কেন? নাম ধরে ডাকলে কি তোমার ইজ্জত নষ্ট হয়ে যাবে? আর আমি তোমার নাম ধরে ডাকবো না, কি বলে ডাক? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? পাকামি করবি না, তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। পারবো না, তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো। তুই আমার ভাইয়া বলে ডাকতে ইচ্ছা না করলে ডাকবি না, কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না। ওকে, তুমি এখন কোথায় সেটা বল। ক্যারাম খেলতেছি, জিতলে কাছে ফ্রি। কাচ্চি আমি খাওয়াবো, তুমি এখন ফুড কোর্টে চলে আসো। পারবো না, পসিবল না। খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো, যুদ্ধের ময়দানে কে পুরুষ পলায়ন করে না। আচ্ছা, তুমি যুদ্ধ শেষ করে আসো, আমি ফুড কোর্টে ওয়েট করি। আমার কাছে ভাড়া নাই, ভাড়া দিতে হবে। আর তুই যদি আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। কেউ যখন খায় তার দিকে এরকম করে এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়, পেট খারাপ হয়। আর তোর চেহারার মধ্যে এমনিতে একটা ডাইনি ফ্লেভার আছে। জানো গেছিস বল? তোমাকে আসতে বলছে দুইটা কারণ। আজকে আমার ছোটবেলার বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই, কিন্তু আমি একা চুজ করতে পারি না। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করবে। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে দিয়ে শাড়ি কেনা দে। তাহলে শাড়ি পাবো, বই কিনতে। দ্বিতীয় কারণটা হচ্ছে আমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তোর মার কি অবস্থা, কেমন আছে? মা আছে, ভালো আছে। আসমান ভাই, দাদি তোমাকে ডাকছে। কি বললি? আসমান ভাই। আর তুই কাটবি, চুল কাটবি? দাদি, এই নাও তোমার হিরো। কেমন আছো নানো? ভালো, তবে তোকে দেখার পর থেকে অনেক ভালো। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? জেলাস? ভালোবাসবো না? তুই আমাকে দেখা, লাখে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, ও আসমান ভাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি। কি হচ্ছে তোমার? খালার জন্মদিনে খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। এখন থেকে মার জন্মদিনও পালন করবো ভাবছি। আমার মা আমাদের জন্য সমস্ত শখ। গতকালকে রিয়ার খালার জন্মদিনে গিয়েছিলাম না, ওখানে যাওয়ার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে। কিসের আইডিয়া? আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি, তারাও রাজি। কবে কাজ না থাকে, আর যেতে হলে তোমাকে 19 ঘরের নামটা বলে তারপর এখান থেকে তুমি যাওয়া। আমার 19 ঘরের নামটা মুখস্থ না, আমি বলতে পারবো না। আমাকে 19 ঘরের নামটা বলতে বলবি না, আমার মুখস্থ নেই, আমি বলতে পারবো না। তোমার জন্মসাল কত? সত্যি আমি জানি না বাবা। নানা নানি সেই যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখে নাই। মামারটা তো লিখে রেখেছে। ওটা আমি লিখে রেখেছিলাম। হায় রে। তাহলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম,